দেশের বড় বিমানবন্দরগুলোতে আইস এজেন্টদের মোতায়েন করা হলেও যাত্রীদের ভোগান্তি এবং নিরাপত্তা তল্লাশির দীর্ঘ লাইন কমাতে কার্যত কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারছে না তারা। মঙ্গলবারও দেশের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে দেখা যায়। 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ফ্লাইট মিস করছেন কোনো যাত্রী। সাবেক টিএসএ অ্যাডমিনিস্ট্রেটর জন পিস্টল বলেছেন, আইস এজেন্টরা বিস্ফোরক শনাক্তে প্রশিক্ষিত নন, তাই তাদের উপস্থিতি কোনো কাজে আসছে না। আইসের মতো একটি বাহিনীকে বিমানবন্দরে কোনো সুনির্দিষ্ট কাজ ছাড়া ঘুরতে দেখাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সংস্থাটির সাবেক ডিরেক্টর সারা সালদানা। কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়ন আটকে থাকার ফলে বেতন না পাওয়ায় দেশজুড়ে হাজার হাজার টিএসএ কর্মী কাজে আসা বন্ধ করে দিয়েছেন। এর ফলে হিউস্টন, অ্যাটলান্টা এবং নিউ অরলিন্সের মতো বড় বিমানবন্দরগুলোতে নিরাপত্তা তল্লাশির দীর্ঘ লাইন এবং যাত্রীদের অন্তহীন ভোগান্তি তৈরি হয়েছে। জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে 40% টিএসএ কর্মী কাজে অনুপস্থিত রয়েছেন। এই বিমানবন্দরে যাত্রীদের লাইন বেসমেন্ট থেকে 3 তলা পর্যন্ত ছাড়িয়ে গেছে। অন্তত 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। হিউস্টন বিমানবন্দরে দেখা যায় আইস এজেন্টরা সেখানে কেবল ভিড় নিয়ন্ত্রণ বা যাত্রীদের পানি দেওয়ার মতো কাজ করছেন। অ্যাটলান্টা বিমানবন্দরে 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও যাত্রী উইল ফ্র্যাম্পটন বলেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সেখানেও আইস এজেন্টদের উপস্থিতি লাইনের জট কমাতে পারেনি। টিএসএ ইউনিয়ন প্রতিনিধি প্যাসকাল কন্টস রাষ্ট্রীয় অভিযোগ করেছেন, তিনি আইস এজেন্টদের কেবল বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং তারা কোনো কাজে আসছে না বলে মনে হচ্ছে না তার। সাবেক টিএসএ অ্যাডমিনিস্ট্রেটর জন পিস্টল স্পষ্টভাবে বলেন, আইস এজেন্টরা বিস্ফোরক শনাক্তকরণের কাজে প্রশিক্ষিত নন, তাই তাদের উপস্থিতি লাইনের গতি বাড়াতে পারছে না। বিমানবন্দরে আইস এজেন্টদের উপস্থিতি বরং স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে বলে দাবি করেন তিনি। আইস এজেন্ট মোতায়েনের এই পদক্ষেপকে লোক দেখানো বলে মনে করছেন সংস্থাটির সাবেক ডিরেক্টর সারা সালদানা। তার মতে, বিশেষত এই বাহিনীকে সুনির্দিষ্ট কাজ ছাড়া বিমানবন্দরের লাইনে দাঁড় করিয়ে রাখা সংস্থার মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলে পার্কার বিমানবন্দরের আইস এজেন্ট মোতায়েনকে কেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তার মতে, মূল্যস্ফীতি বা তেলের দামের মতোই বিমানবন্দরের এই চরম ভোগান্তি, যা সরাসরি প্রভাব ফেলবে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে। মুস্তাফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।